ভাইয়া বাসটা থামান, ভাইয়া বাসটা থামান। আরে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি কেন থামালেন? পেছন থেকে একটা ছেলে দৌড়িয়ে আসতেছে, তাই আমি থামিয়েছি। আরে ড্রাইভার সাহেব, আপনি গাড়ি কেন থামাচ্ছিলেন না? আপনাদের এই বাস থেকে স্বর্ণের হারটা পড়ে গিয়েছিল। আমি তো জিজ্ঞাসা করতে এসেছিলাম এটা কার। বলেন আপনারা এটা কার হতে পারে? মনে হচ্ছে এই বাসের মধ্যে সবাই ইমানদার ব্যক্তি। কন্ট্রাক্টর সাহেব, এই হারটা আবার আপনার না তো? আরে না, আমার না। না, এটা আমার না। ভাই, এই হারটা কি আপনার? না ভাই, এটা আমার না। হ্যাঁ হ্যাঁ, তোমার সামর্থ্য নেই যে এত দামি হার তুমি কিনতে পারবে। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই ছেলে, তুমি বাস থেকে নেমে যাও, আমার তো আরো যাত্রী নিতে হবে বাসের মধ্যে। আমি আপনার যাত্রী উঠা নিয়ে কি কোনো বিরক্ত করছি নাকি? আমি তো ইমানদার, তাই আপনাদেরকে জিজ্ঞাসা করতে এসেছিলাম। স্বর্ণের হার তাহলে আমারই বলি। এই ছেলে দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে? এই হারটা আমার বউয়ের জন্য কিনেছিলাম। আমি এতক্ষণ ধরে বলছিলাম, তখন তো বলেননি আপনি। আপনি তো দেখি অনেক চালাক। যদি এই হার আপনার হয়ে থাকে তাহলে প্রমাণ দিন। আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু এটা আমার বউয়ের জন্য কিনেছিলাম। এই স্বর্ণের হারটা তো আমি পেয়ে দিয়েছি, তাই আমাকে কিছু হলেও দিতে হবে। পুরো 10,000 টাকা দিতে হবে আমাকে। আরে স্বর্ণের হার মাত্র 10,000 টাকায় পাবো আমি? 5,000 টাকা বলে দেখি, দেয় কিনা। ভাইরে, আমার কাছে তো এত টাকা নেই। আমি সব টাকা দিয়ে তো স্বর্ণের হারটা কিনে ফেলেছি। শুধু 5,000 টাকা আছে, এটাই রেখে দাও। 5,000 টাকা? আচ্ছা, কি আর করার, দিয়ে দেন তাহলে 5,000 টাকা। আজকে তো ভরপুর ধান্দা হয়েছে। আরে এটা তো নকল স্বর্ণ। আপনারাও এরকম দুর্নীতি থেকে সাবধান থাকবেন।